স্যার ওই আমার ব্যবসা বাবার দেখাশোনার দায়িত্ব আমার। এই ঠিক, তার মানে তুই মাদক ব্যবসায়ী? আমি হচ্ছে কোন রকম শ্বশুর বাড়িতে যৌতুক আইনে টাকা পয়সা আইনে এই চার দোকানটা দিচ্ছি। এই দুটো নুপুর বেরিয়ে দে, অফিসে চলে যাই। মশা বন বন করে রে, মশা বন বন করে, রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে। এই সব দুলো একটা ডারবি দে তো। স্যার আমি তো কোনো চুরি শাস্ত্রান্তের সাথে জড়িত নাই, অপরাধ মপরাধ করি নেই। আর আপনাকে তো দেখে পুলিশ পুলিশ মনে আসছে না, তা আপনারা কি ডাহাত ঠাত নাকি? এই আমাকে দেখলে কি ডাহাত মনে হয়? আমরা দুদকের অফিসার। স্যার আমি তো কিছু করি নাই, আর আমার দ্বারা তো মেলা টাকা পয়সাও নাই, তা আমারও ধরে আপনাকে লাভ কি? এই তোর দ্বারা এত টাকা পয়সা নাই, 2025 সালে আইসে তুই ডারবি খাস কেন? এই তুই এত টাকা কোথায় পালি? তোর কি অবৈধ ব্যবসা আছে নাকি কালো টাকার ব্যবসা আছে? স্যার ওই আমার ব্যবসা বাবার দেখাশোনার দায়িত্ব আমার। এই ঠিক, তার মানে তুই মাদক ব্যবসায়ী? না স্যার মাদক হবে কেন, ওই ব্যবসা হলেন আমার বাপের খুদি, তাই আর কি আমি দেখাশোনা করি। এই খুদের ব্যবসায় কি ডারবি খাওয়া যায়? অন্য কি ব্যবসা আছে তাই বল। না স্যার আমার ওই অন্য কোনো ব্যবসা ট্যাবসা নাই, আপনার তো বললাম যে ব্যবসা আমার বাপের খুদির, আমি দেখাশোনার দায়িত্ব করি। মানে যে ধান টান ভাঙ্গাবি তারা, আর ওই এক ধান ভাঙ্গালি তো 10 টাকা দেয়। আমি স্যার গরিব মানুষ, আমার এত টাকা পয়সা নাই, আমি এত টাকা পয়সা কোনে পাবো? তোর টাকা পয়সা নাই, তুই ডারবি খাস কিসের জন্য? তুই 2025 সালে ডারবি খাস মানে তার মানে তোর কোনো অবৈধ ব্যবসা আছে। এই ধর এই রে। না স্যার আমি বললাম ওই নিরীহ মানুষ। এই তুই নিরীহ মানুষ, ডারবি কেনার জন্য এত টাকা খোয়ানে পাই 2025 সালে? স্যার আমি তো এই জ্বর এতে 4-5 দিন বাড়িতে বার হইনি, আজ কইলে বাড়িতে 5-6 একটা কয়েল নিয়ে বার হইছি, যার একটা বাড়িতে এই সবদুলির দায়িত্ব একটা ডারবি খাবো। এই তুই এখন কোন সালে আছিস যে 6 খানে ডারবি খাস? এখন 2025 সাল। কেন স্যার এই 5 দিন আগে তো আমি সবদুলির দায়িত্বে 6 টাকারে ডারবি কিনে খেয়ে গেলাম। কি তুই জানিস না এটা বাংলাদেশ, এখানে রাতারাতি আকাশ ছোঁয়া দাম বেড়ে যায়। তুই 5 দিন পর আইছিস 6 টাকাতে ডারবি খাতি। যা যা, তোর আজকে মাফ করে দিলাম। আল্লাহ বাঁচিলাম, আজকের মতো বাঁচালো আল্লাহ। কোহাইনতে তো এইসব আসে, ভুল ভাল ইনফরমেশন দিয়ে সকালটাই মাটি করে দিল। এই তুই সামান্য 4 দোকান ধরে ডারবি বলি কোন জায়গা? তোর ডারবি ব্যবসার লাইসেন্স আছে কিনা? এই তোর কি কোনো অবৈধ ব্যবসা ট্যাবসা আছে? স্যার আমি হচ্ছে কোন রকম শ্বশুর বাড়িতে যৌতুক আইনে টাকা পয়সা আইনে এই চার দোকানটা দিচ্ছি। আমার এই ছাড়া কোনো ব্যবসা নাই আর। কি যৌতুক? তোর তো 4 বছরের শুকনো ফাঁসি দেওয়া উচিত। না স্যার, নতুন বিয়েটা করছি, শ্বশুর খুশি হয়ে এই দোকানটা আমারে দিয়ে দিছে, এ তো যৌতুকের মধ্যে পড়ে না। সেটা নয় বুঝলাম, তোরে কত টাকা দিছে তোর শ্বশুর যে তুই ডারবি বেশি? ও স্যার আমি কি ডারবি বেশি নাকি? আমার কাছে ও তো আইসে বলি, আর আমাকে মতো চার দোকানদার কি এই ডারবি সিগারেট বেচতে পারে? অত শুনছি জুগাইনে বাজারে ওই শোরুম খুলছে, সেই দোকানে ডারবি সিগারেট বেচে, ও তো আইসে বলি। না রে, আজকে তো প্রজেক্টটা পুরোপুরি লস। এই দুটো নুপুর বেরিয়ে দে, অফিসে চলে যাই। এই তুই তার কি কইস? হ্যাঁ ভাই হ্যাঁ।